আসলে কিন্তু এটি একটি লোভনীয় খাবার ও আমার অনেক পছন্দের একটি খাবার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। বরাবরের মতন আমি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আমি ওয়ারিতে গেছিলাম একটি কাজের জন্য। তো কাজটা শেষের পর্যায়ে ভাবলাম কিছু খেয়ে নিই। তো কী খাবো ভাবতেছি, এর মধ্যে অনেকগুলো ফুডকার্ট আমার চোখে পড়লো। সেই ফুডকার্ট থেকে একটি ফুডকার্টে আমি যাওয়ার পর দেখি যে এখানে অনেক রকমের চিকেন মিট বক্স তৈরি করে। তো যেই কথা সেই কাজ, দিয়ে দিলাম একটি মিট বক্স অর্ডার। তো মামাটা মিট বক্সটি প্রসেসিং করতেছে। আমি চেয়েছিলাম শুরু থেকেই ভিডিওটা করব, কারণ আমি ভিডিওটা করেও ছিলাম, কিন্তু আমি ভিডিওটা স্টপ করে রাখেছিলাম, তার জন্য আর ভিডিওগুলো ওঠেনি। ভাইয়াটা কিন্তু আগেই আপনার ললিপপ স্লাইস করে রেখেছে, সসেস স্লাইস করে রেখেছে ও ফ্রেঞ্চ ফ্রাই স্লাইস করে রেখেছে। তো তার সাথে চিকেনগুলো ভাজি করে আবার চিকেনগুলোও স্লাইস করে আবার নতুন করে সব মিলিয়ে একসাথে ভাজি করলো। তারপরে সে সবগুলো সুন্দর করে ছাঁকনিতে উঠিয়ে তেলগুলো সে ঝরিয়ে নিল। আপনারা যারা মিট বক্সের রেসিপিটি করতে চান তারা কিন্তু আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারবেন। আপনারা যদি আমার ফেসবুকে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার ফেসবুক আইডিটি ফলো দিবেন, ভিডিওটিতে লাইক ও কমেন্ট ও শেয়ার করে আপনার মতামত জানাবেন। ফেসবুক থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো দিয়ে রাখবেন। কথা বলতে বলতে এদিকে কিন্তু ভাইয়াটা আমার কাছে জিজ্ঞেস করতেছে যে ঝাল কেমন খাবেন। তো আমি বললাম যে ঝালটা মিডিয়াম দেন। তার আগে কিন্তু ভাইয়াটা মেয়োনিজ, টমেটো সস ও চাট মশলা দিয়ে কিন্তু এটি রেডি করতেছে। রেডি করার মধ্যে সে আমাকে জিজ্ঞেস করলো যে ভাইয়া মেয়োনিজ কি একটু বেশি দিব? আমি বলছি হ্যাঁ ভাইয়া, মেয়োনিজটা ও সসটা একটু বেশি দিবেন, কারণ মেয়োনিজ আমার খুব পছন্দের একটি জিনিস। যত মেয়োনিজ খাবারের সাথে অ্যাড করবেন তত কিন্তু বেশি মজা হবে। যারা আমার মতন বেশি বাইরের খাবারগুলো পছন্দ করেন ও এই মিট বক্সটা বেশি খান তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমি কিন্তু বাইরের খাবারটা অনেক বেশি পছন্দ করি। এই ভিডিওগুলো করার একটাই মূল উদ্দেশ্য যে আমি যেহেতু বাইরের খাবারগুলো পছন্দ করি, সো যখনই বাইরের খাবারগুলো খাই তখন যদি ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি। আপনারা যারা ঘরে এই সব ধরনের ফুড আইটেমগুলো তৈরি করেন, সো আমার ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন, কারণ এই ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা ঘরে এমন সুন্দর করেই অনায়াসে মিট বক্স বা বিভিন্ন রকমের ভিডিও দেখে বিভিন্ন রকমের ফুড আইটেম তৈরি করতে পারবেন। তো দেখেন আমার মিট বক্সটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সবার জন্য দোয়া রইল।